চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ জানি অনেকদিন ভিডিও আসেনি, তো তোমরা রাগ করেছো বুঝতে পারছি, তাই জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু বড়দিন, তো সবার প্রথমে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর আজকে আমি তোমাদের পুরো আসানসোল সেন্ট্রাম মল ঘুরিয়ে দেখাবো যে কীরকম লাইটের কাজ হয়েছে এবং কত ভিড় রয়েছে, ঠিক আছে, আর কী কী নতুন মানে হয়েছে আর কি। তো সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো অনেকক্ষণ বসার পর ফাইনালি এখন ভাবছি যে একদম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো যাক। তো আজকে যেহেতু আমাদের সেন্ট্রামে নিমন্ত্রণ আছে, আর আমার সাথে এখন রয়েছে সানু, দেখতেই পাচ্ছ এখানে। তো আজকে সেন্ট্রামে আমাদের নিমন্ত্রণ রয়েছে। আর ইউ কমেডি মি? সেন্ট্রামে আমাদের নিমন্ত্রণ রয়েছে। সকাল থেকে অনেক কিছু ভাবতে ভাবতে আর বাসে অটোতে চাপতে চাপতে ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি সেন্ট্রাম মলে। আর এই যে গেট করা রয়েছে, আর প্রচুর কিন্তু এখানে ভাই বরযাত্রী কোণে যাত্রী সমস্তগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে তো বেশ সুন্দর লাগছে লাইটের কাজটা। ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গেট, আর ভিড় দেখতে পাচ্ছ। ও ভাই, লাইটটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর ওদিকটা হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে, সবাই জেনারেল। আর আমি এদিকে বুঝতে পারছি পুরো রোড ফাঁকা, আর আমি এখন ভিআইপি লাইনে আছি। পুরো রোড ফাঁকা ভাই আমার জন্য। কে যে বলে দিয়েছে আমি আসছি কি জানি, অলরেডি পুরো রোড ফাঁকা করে দিয়েছে আমার জন্য। কেসা লাগা মেরা মজাক? কোনো ভেতরে ঢুকিনি, বাইরে তো এত ভিড়, ভেতরে কি হবে কি জানি, দেখা যাক। বাইরেটা দেখে কিন্তু তো বেশ সুন্দর লাগছে, সাজিয়েছে। সামনে রিলস চলছে, আর এখানে একটা ক্রিসমাস ট্রি রয়েছে, আর তার ঠিক পাশেই এখানে মিকি মাউস বাচ্চাদের জন্য। এটা তো বেশ সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আছে। আর আমি এখন সেই বড় গিফটের কাছে রয়েছি, মানে লাইট দিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে। আর একটু পরে আমরা ভেতরে যাব, ঠিক আছে, সেন্ট্রাম মলের ভেতরে যাবো বা বিয়ে বাড়ির ভেতরে যাবো, যেটা বলতে পারো। আর ভেতরে গিয়ে ভেতরটা কীরকম সাজানো হয়েছে আর কি কি রয়েছে ভেতরে, ঠিক আছে, এই বছর কিভাবে সাজানো হয়েছে, ভিড় কেমন রয়েছে, সমস্ত কিছু দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। তো আমরা এখন মলের ভেতরে যাচ্ছি। তো ভেতরে দেখি কীরকম লাগছে। প্রচুর ভিড় আছে কিন্তু চারিপাশটা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় রয়েছে এইখানে। আর ভেতরে যাই, ফাইনালি বিয়ে বাড়িতে প্রবেশ করে গেছি। আর ভাই এখানে বরযাত্রী এসেছে, কিন্তু কন্যাযাত্রী ভাই যাবার নাম করছে না। কন্যাযাত্রী কিন্তু এখন আগের থেকেই প্যান্ডেলের ভেতরে ঢুকে রয়েছে, এটা কিন্তু ঠিক না। বাপ, ভিড় দেখতে পাচ্ছ, লাইন দিয়ে গিয়ে উঠতে হচ্ছে, উঠতে নামতে হচ্ছে। অলরেডি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ভিতরে কিন্তু ভাই ভিড় প্রচুর আছে, কিন্তু বেশ সুন্দর দিয়ে সাজানো হয়েছে থার্মোকল দিয়ে, মাঝে স্যান্টা, আর উপরেও কিন্তু থার্মোকল দিয়েই ওই মজাগুলো বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। ভিড় দেখো, মানে যত রাত হচ্ছে কিন্তু তত ভিড় কিন্তু বাড়ছে। জাস্ট ওই জায়গাটা ভিড়টা দেখো। এখন আমরা চলে এসেছি ঠিক থার্ড ফ্লোরে। বাইরের ভিউটা কিছুটা এইরকম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ভিউটা কিছুটা এইরকম। এখন ভিড় অনেকটা পরিমাণ কম, ঠিক আছে। এখন যেহেতু বাজছে তোমার 6টা, এখন ভিড় অনেক কম। যত রাত গড়াবে তত কিন্তু ভিড় প্রচুর পরিমাণে বাড়বে। ফোর্থ ফ্লোরে চলে এসেছি, আর এখানে আমাদের আছে সিনে কসমো, আর এইদিকে রয়েছে বারবিকিউ নেশন। কিন্তু 4টে মুভি চলছে এখানে। হচ্ছে প্রধান, দেবদার হয় বাংলার পাশে থাকো, বাংলাকে সাপোর্ট করো, দেবদাকে সাপোর্ট করো। প্রধান দেখো, আর তার পাশে রয়েছে গাধা, মানে ডঙ্কি, সরি। আর এই দিকে রয়েছে কাবলিওয়ালা, আমাদের মিঠুন দাদু আর কি। আর তার পাশে রয়েছে সাল্লার, প্রভাস, ঠিক আছে। 4টেই দারুণ দারুণ মুভি। আর প্রাইস কি কি রয়েছে, প্রাইসটা তোমাদের বলে দিই। এই দেখতে পাচ্ছ প্রাইসটা ওই তোমার 200 to 250, মানে 200 টাকার থেকে 250 টাকার মধ্যেই কিন্তু সমস্ত মুভি তোমরা এখানে দেখতে পাবে। অনেকদিন ধরে এসে জুডিওতে ভাবলাম যে হ্যাঁ জুতো দেখবো, জুতো কেনার ছিল, তো ফাইনালি জুডিওতে চলে এলাম জুতো দেখার জন্য। কিনবো তো না, শুধু প্রাইসটা দেখে যাবো। নেক্সট টাইম ভাই পকেটে টাকা এনে কিনে নিয়ে যাবো, ঠিক আছে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে बता दे। যাবো আসানসোল চার্চ, কিন্তু তার আগে পেট পূজা করতে হবে, ঠিক আছে। ভিড় দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে চাপছে আর এদিকে দিয়ে নামছে, ঠিক আছে। অলরেডি ঢুকে গেছো, অলরেডি ঢুকে গেছো। এনামলা বলছে আমাকে ব্লগে নিবি না। समझ रहे हो ना? একটা মানুষ কিনছে, 10টা মানুষ ভিড় করে রয়েছে। একটা মানুষ টাকা খরচা করছে, বাকি মানুষগুলো রিলস ভিডিওর জন্য, ভিউজের জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। না আমরাও দাঁড়িয়ে আছি। देखा आपने लापरवाही का नतीजा है। আমরা চলে এসেছি টার্কিশোর কাছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভাই, ওটা টার্কিশ, ওটা টার্কিশ। লেকিন এক সেকেন্ড, আমরা চলে এসেছি টার্কিশোর কাছে, ঠিক আছে। এখানে যে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে সে সিকিউরিটিকে কি বলছে ভাই, সিকিউরিটি
হ্যাঁ সুপুরকুটির সাথে যোগাযোগ করো। হ্যাঁ, নাহলে চালান কাটবে কিন্তু গাই। কেউ পার্কিং ছাড়া কোথাও রাখবে না, গাড়ির কথা বলছি, অন্য কিছু নয়। আমরা চলে এসেছি আসানসোল যে বাস স্টেশনের কাছে যে চার্চটা আছে ঠিক ওখানে। আর ভিড় কিন্তু এখানে প্রচুর রয়েছে, ঠিক আছে। এদিকে হয়ে ভিড়গুলো যাচ্ছে, ঠিক আছে। আর ওই কোণ দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে টোটালি। তো যাওয়ার ইচ্ছে নেই আমার। যে পরিমাণ ভেতরে ভিড় ছিল, ঠিক আছে, আমি চার্চের ভিতরে ঢুকলাম না, কারণ আমারও বাড়ি যাওয়ার আছে। আর এখন পেয়ে গেছে খিদে, আর কিছু খেতে হবে নাকি। আমাদের সেই একটাই ঠিকানা, বাবিন্সে যাই। खत्म बाय बाय टाटा। চিরাচরিত সত্য কেউ কারণ আমায় দিয়ে কাজ না হলে আমিও অচেনা। এই দুনিয়া দেখে না তো ভাবনা, কে কি বললো তাতে কারো যায় আসে না। পুরনো এখানে বা ছিলাম আমি বন্দি, শান্ত খোকা আমি নেই কোহে জলদি। কিসের যুদ্ধ বা কিসের গন্ডি, আমার বায়ুতে হবে যেটা আমার মর্জি।